আমাদের দেশে শিশু ধর্ষণ একটার পর একটা ঘটতেই আছে, তাই না? কমতেছে? কমতেছে না। কেন কমতেছে না? যখন সে এই অন্যায়টা করে তখন সে মনে করে আমি সেফ, এটা কেউ জানবে না। শয়তানও আয়েশা বলতেছে যে তুমি সেফ, এটা জানার কোনো সুযোগ নাই। এমন জায়গায় আছো, এমন পজিশনে আছো, তুমি এই অবস্থায় থাকলে তোমার এই অন্যায়টা প্রকাশ পাবে না। এখন তার মধ্যে ভয় নাই। কি ভয় নাই? শাস্তির কোনো ভয় নাই। শাস্তির ভয় না থাকার কারণে আমাদের সমাজে শিশু ধর্ষণ কমতেছে না বাড়তেছে? আসতে বলবেন না, সবাই বলেন বাড়তেছে না কমতেছে? তাহলে এই যে ভয় নাই তাদের ভিতরে, ভয় না থাকার কারণে তারা বিরত থাকে না। তাহলে বোঝা গেল যে ব্যক্তির মধ্যে প্রথমে আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে। আল্লাহর ভয় যখন সৃষ্টি হবে তখন সে বিরত থাকতে পারবে। নচেত গোয়েন্দা বাহিনী দিয়ে, প্রশাসন দিয়ে, বিচার কার্য দিয়ে, আইন আদালতের ভয় দেখিয়ে মানুষকে কখনোই বিরত রাখা যাবে না। মানুষকে বিরত রাখতে হলে মানুষের নৈতিক চরিত্রের পরিবর্তন হতে হবে। আর সেই নৈতিক চরিত্রের এক নম্বর হাতিয়ার হচ্ছে মানুষ সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। গভীর রাতের আধারেও মানুষ আল্লাহর ভয়ে ডাকাতি করা থেকে, চুরি করা থেকে বিরত থাকবে। আবার যখন সে লোকালয় আছে, তার অধীনস্থরা আছে, তাদের মধ্য থেকেও সে বিরত থাকবে। সর্ব অবস্থায় তিনি মানুষকে ভয় না করে, প্রশাসনকে ভয় না করে, গোয়েন্দাকে না ভয় করে একজনকে ভয় করতে হবে। তিনি কে? আল্লাহর ভয় যখন মানুষের মধ্যে সৃষ্টি হয়ে যাবে তখন তার দ্বারা সমস্ত রকম অন্যায় থেকে ফিরে থাকা সম্ভব। ঠিক কিনা বলেন? প্রশাসন হয়রান, রাষ্ট্র হয়রান, গোয়েন্দা বিভাগ হয়রান, বিভিন্ন বিভাগ তারা ব্যর্থ। এই ব্যর্থতার কারণ হচ্ছে যে মানুষের মধ্যে নৈতিকতা নাই। আমাদের দেশের মানুষের নৈতিকতার পদস্খলন হচ্ছে। বহির্বিশ্বে এই যে চায়নার জাতীয় আকীদা হলো ধর্মহীনতা। কি? ধর্মহীনতা। এই ধর্মহীনতা তাদের মধ্যে থাকার পরেও তাদের মধ্যে একটা ভয় আছে। সে ভয়টা হলো রাষ্ট্রীয় ভয়। কেউ যদি কাউকে বিনা কারণে একটা ধাক্কাও দেয় তাহলেও সেটার বিচার হবে এবং যথাযথভাবে বিচার হবে। আর আমাদের দেশে মানুষ শিশু সন্তানের মাথা কেটে আলাদা বালতির মধ্যে রাখার পরেও সূরা হালে বলা হয় যে এটা মানে সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। ঠিক না? ঠিক বলেন। সুতরাং বোঝা যাচ্ছে যে আমাদের দেশে জাস্টিস নাই, ন্যায় বিচার নাই। কিন্তু পাশ্চাত্য এবং অন্যান্য রাষ্ট্র, তাদের মধ্যে ন্যায় পরায়ণতা আছে। ধর্মীয় অনুভূতি না থাকলেও তাদের মধ্যে কি আছে? ন্যায় পরায়ণতা আছে। বিশ্বের কোন রাষ্ট্র কি করলো সেটা আমার দেখার বিষয় নয়। সোমালিয়ার এক্সাম্পল আমার দেখার বিষয় নয়। আমার দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের কারণে আমার চরিত্রের পর্যালোচনা করার দরকার আছে না নাই? জোরে বলেন। সুতরাং মানুষদেরকে জুজুর ভয় দেখাইয়ে কোনো লাভ নাই। ভয় থাকতে হবে একজনার। তিনি কে? আল্লাহর ভয় ছাড়া সমাজ পরিবর্তন হতে পারে না, রাষ্ট্র পরিবর্তন হতে পারে না, পরিবার পরিবর্তন হতে পারে না। যখন আল্লাহর আযাবের ভয় মানুষের মধ্যে আসবে তখন মানুষ সমস্ত প্রকার অন্যায় ছেড়ে দিবে। পাশাপাশি আইনও প্রয়োগ করতে হবে, শরিয়া আইন প্রয়োগ করতে হবে। শরিয়া আইন যারা বিশ্বাস করে না, এই থাকো তোমরা, ধুকে ধুকে মরো, এইভাবে অন্যায় অপরাধ কিয়ামত পর্যন্ত হতে থাকবে। একটার পর একটা, একটার পর একটা না, একটার পর দুইটা হবে, কিন্তু কোনো পরিবর্তন হবে না। আর যদি শরিয়া আইন বাস্তবায়ন করা হয় তাহলে দেখা যাবে যে এক একটা আইন প্রয়োগের তীব্রতার কারণে এক যুগের মধ্যে আর একটা ঘটনা ঘটানোর দুঃসাহস কেউ পাবে না। ঠিক কিনা বলেন?
তাকওয়া চ্যানেল, সত্যের সন্ধানে।